দর্শক বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি আজকে এসেছি বিরাট বড় একটা জঙ্গলে। এই জঙ্গলে আমাকে কিভাবে বেঁচে ফিরতে হবে এবং আমি এখানে কিভাবে টিকে থাকতে পারবো সবকিছু আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু একটা গহীন জঙ্গল। এই জঙ্গলে কিন্তু আমার আগে কেউ আসেনি, এখানে কিন্তু কোনো মানুষের পা পড়েনি, প্রথম আমারই পা পড়েছে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমি এখান থেকে কিভাবে বেঁচে ফিরি। না কি জানি পাতা আমার গায়ে লাগছে, হয়তো আমার গা সম্পূর্ণ এমন ভাবে চুলকাচ্ছে যে আমি চুলকানি চালা এখানে থাকতে পারতেছি না। আমাকে কিছুক্ষণের মধ্যে এখানে পানি খুঁজতে হবে। পানি কোথায় পেয়ে পানি আমার শরীরে দিতে হবে। আমার এত পরিমাণ চুলকানি হচ্ছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। আমাকে যেভাবে হোক এখান থেকে কিন্তু বেঁচে ফিরতেই হবে আজকে। বন্ধুরা, আমরা যতই হাঁটতেছি ততই জঙ্গলের গভীরে প্রবেশ করতেছি। আমরা কিছুই বুঝতেছি না। আমরা কি এখান থেকে বেঁচে ফিরতে পারবো? আমরা কি এখানে লড়াই করে টিকে থাকতে পারবো? বন্ধুরা, আমার মনে হচ্ছে আমরা কোনো একটা পশুর আওয়াজ শুনতে পাচ্ছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? ঠিক আমার দিকে আসতেছে। দর্শক বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি দুটি বাঁশের মধ্যে একদম বাজেভাবে ফেসে গেছি। আমি কি এখান থেকে বাইর হতে পারবো? আপনারা কি ভাবছেন? আমি কিন্তু খুবই চেষ্টা করতেছি এখান থেকে বাইর হওয়ার জন্য, আর আমি কিন্তু বাইর হতে পারবো। এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমার একটা ভরসা রয়েছে। বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনোভাবে নেটওয়ার্ক পাচ্ছি না। আমি যে আমার মনে হচ্ছে আমি এই জঙ্গলের ৬,০০০ বর্গ ফিট ভেতরে ডুবে গেছি। আর এখানে কোনো ধরনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আমি যেখানে আছি আমার গার্লফ্রেন্ডকে এখনই জানাই দিতে হবে। গার্লফ্রেন্ড আমাকে মেসেজ দিছিল, আর মেসেজের রিপ্লাই যদি আমি না দিতে পারি তাহলে কিন্তু সে আমার সঙ্গে ব্রেকআপ করে ফেলবে। আমি কিন্তু খুব কষ্টের মধ্যে রয়েছি। আমি এখানে কোনোভাবেই নেটওয়ার্ক পাচ্ছি না। যেভাবে হোক আমাকে এখানে নেটওয়ার্ক খুঁজে বাইর করতে হবে। এই জঙ্গলের ভিতরে কোথায় কোন জায়গায় নেটওয়ার্ক আছে আমাকে সেই জায়গাটা পৌঁছতে হবে এবং আমার গার্লফ্রেন্ডকে দ্রুত সময়ের মধ্যে একটা মেসেজ প্রদান করতে হবে আমি এখন জীবিত আছি এই জঙ্গলের মধ্যে। না হলে কিন্তু আমার গার্লফ্রেন্ড হয়তো আবার মনে করেন যে আমাকে ছেড়ে দিতে পারে। তো বন্ধুরা, আমি কি এখানে নেটওয়ার্ক খুঁজে পাবো? আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এখানে নেটওয়ার্ক নিয়ে আসি। আয় নেটওয়ার্ক, আয় 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 আয়। আমি কিন্তু এখানে একটি রহস্যজনক জিনিসের গন্ধ পাচ্ছি। কিন্তু দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু রয়েছে একটি ভাঙ্গা বোতল। এই বোতলটার মধ্যে কি থাকতে পারে? এখানে কি আমার আগে কেউ এসেছিল? আমার তো মনে হচ্ছে এটাই যে আমি এখানে প্রথম এসেছিলাম, কিন্তু বাট আমাকে কিন্তু ভুল ধারণা করা হচ্ছে। এখানে আমার আগে কেউ একটা এসেছিল এবং সে এখানে কিন্তু এই জিনিসটা রেখে গেছে। এই জিনিসটা কি? আমি এটা আমার ব্যাগের মধ্যে নিয়ে রাখতেছি এবং এটা আমি ল্যাবে যে আমি এখন টেস্ট করে দেখবো যে এটার মধ্যে কি রয়েছে এবং এটার মধ্যে কি থাকতে পারে। আমার আগে যদি এখানে কেউ এসে থাকে তাহলে কিন্তু তার জীবন অস্তিত্ব এখানে রয়েছে। আমাকে তাকে খুঁজে বের করতে হবে। এখানে প্রায় ৬,০০০ বছর পূর্বে তো আমার মনে হয় যে কেউ আসেনি, আমি সর্বপ্রথম এখানে এসেছিলাম। দর্শক বন্ধুরা, তাহলে দেখতে থাকুন এই জিনিসটার মধ্যে কি রহস্য রয়েছে। আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। গন্ধ করে বাগানটা ঘুরে দেখলাম, এই জঙ্গলটা কিন্তু ঘুরে দেখলাম। এখানে কিন্তু অনেক রকমের জীবজন্তু এবং পশু পাখি রয়েছে। আমাকে কিন্তু খুব সতর্কতার সঙ্গে এখানে থাকতে হবে। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু একটা গাছ পেয়েছি। এই দেখেন একটা গাছ, গাছের পাতাগুলো কত সুন্দর। আমি কিন্তু বুঝতেছি না এটা কিসের গাছ এবং এটা দিয়ে কি হবে। তারপর কিন্তু আমাকে এখানে বেঁচে থাকার লড়াইয়ে আমাকে এই গাছটা সম্পর্কে জানতে হবে এবং গাছটার উপকারিতা সম্পর্কে জানতে হবে। যেভাবে হোক আগামী ২৪ ঘন্টা আমাকে এই জঙ্গলের মধ্যে অতিবাহিত করতে হবে। আমার সঙ্গে কিন্তু কোনো ধরনের খাদ্য নেই এবং এখান থেকে আমাদেরকে খাদ্যগুলো তৈরি করতে হবে এবং খাদ্যগুলো বের করতে হবে। আমার সঙ্গে থাকুন, এই গাছটা কি এবং সেটা জানতেছি এবং জানার পরে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। জানি না ওটা কি পশু ছিল, আমাকে তাড়া করেছে। আমি জান নিয়ে দৌড়ে পালিয়ে এসেছি। আমি জানি না এই জঙ্গলের মধ্যে আমি ২৪ ঘন্টা সার্ভাইভ করতে পারবো কিনা। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে জন্য আমি ২৪ ঘন্টা এই জঙ্গলের মধ্যে সার্ভাইভ করতে পারি এবং নিজেকে বাঁচিয়ে আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এবং পিছিয়ে ফিরতে পারি। ঠিক আছে, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে। দেখা হবে কোনো আরেকদিন।